এ যেন দুর্ভাগ্যের নির্মম পরিণতি। গ্যালারিতে উল্লাসে মাততেই যাকে দেখা গেছে কদিন আগ পর্যন্ত সেই পাঞ্জাব কিংসের সহমালিক প্রীতি জিন্তাকে এখন প্রকাশ্যেই অধিনায়ক শ্রেয়স আয়ারের সাথে দীর্ঘ ও গম্ভীর আলোচনায় যুক্ত হতে দেখা যায়। যেই দলটি হারতে শেখেনি এমন আবহ নিয়েই 2026 আইপিএল মৌসুম শুরু করেছিল, তারাই এখন উল্টো একটা জয়ের খোঁজে পাগল প্রায়। প্লে অফ যাদের চোখের সামনেই ছিল তারাই এখন সেই প্লে অফ যুদ্ধের আহত সৈনিক। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু যখন সকল চ্যালেঞ্জ উতরে ম্যাচের পর ম্যাচ চমক দেখিয়ে আইপিএলের সেরা দল বনে গেছে, তখন উল্টো দিকে গত আসরের আরেক ফাইনালিস্ট পাঞ্জাব পরিকল্পনায় গলদ করে বসেছে। ক্রিকেট শুধুই ব্যাট বলের খেলা নয়, এখানে একই সাথে নিজের মতো করে কাজ করে প্রকৃতি, উইকেট, এমনকি টসও। তাই তো 10 দলের প্রতিযোগিতায় টিকে থাকতে ফ্রাঞ্চাইজিগুলো 2023 সালে হোম অ্যাওয়ে ফরম্যাট ফেরার পর হোম কন্ডিশনকে কাজে লাগায় দুর্দান্তভাবে। কিন্তু পাঞ্জাব এখানেই যেন গলদটা ঘটিয়ে বসে। আইপিএলের বাকি 9 দলের ভেতর বেঙ্গালুরু, রাজস্থান ও দিল্লি নিজেদের হোম ভেন্যু হিসেবে 2টো স্টেডিয়াম রাখলেও বাকি দলগুলো একটা স্টেডিয়াম দস্তখত করে। সেখানে পাঞ্জাব কিংস 3টি স্টেডিয়ামকে বানায় নিজেদের হোম ভেন্যু। ফলাফল 2023 সাল থেকে তারা নিজেদের মাঠে 8টি ম্যাচ জিততে পেরেছে, হেরেছে 19টাতেই। আরসিবির ভয়ঙ্কর ব্যাটারদের জন্য ধর্মশালার ছোট বাউন্ডারি এমনিতেই এগিয়ে রেখেছিল দলটাকে। বিরাট কোহলির 58 রানের ইনিংস, ভেঙ্কটেশ আয়ারের 73, দেবদূত পাড্ডিকেলের 45 আর শেষে টিম ডেভিডের 12 বলে 28 রানের গতিময় ইনিংস। পাঞ্জাব বোলারদের দুর্দিনের খবর ছড়িয়ে পড়ার পর সেটাকেই কাজে লাগিয়ে বেঙ্গালুরু 223 রানের লক্ষ্য ছুড়ে দেয়। তবে কার্যত ডু অর ডাই ম্যাচে দলের সেরা জুটিটাই কাজ করল না পাঞ্জাবের। প্রিয়ান শার্য ও প্রভসিমরন সিং এর ওপেনিং জুটি দ্রুতই শেষ হয়ে যায়। এরপর পাঞ্জাব কখনো শশাঙ্ক সিং এর বিধ্বংসী 50 কিংবা মার্কাস স্টয়নিসের ব্যাটে লড়াই চালিয়েছে ঠিকই, কিন্তু জয়টা আনতে পারেনি। টানা 7 ম্যাচে অপরাজিত থাকা দলটা টানা 6 ম্যাচে পরাজিত। প্রতি ম্যাচে ছোট্ট মার্জিনে পরাজয় পাঞ্জাবকে আরও বেশি হতাশ করে তুলেছে। বেঙ্গালুরু যখন 18 পয়েন্ট নিয়ে প্লে অফ শতভাগ নিশ্চিত করে বসেছে, তখন পাঞ্জাবকে এখন অন্য দলের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। সাথে শেষ ম্যাচ তো জিততেই হবে। দলটার এখন প্লে অফে যাওয়ার সম্ভাবনা 35.2% নেমেছে। আইপিএলের বাকি 8 ম্যাচে 256টি সম্ভাব্য ফলাফল রয়েছে, যেখানে এখনও যাই কিছু ঘটতে পারে। তাই তো শ্রেয়স আয়ার বেঙ্গালুরুর বিপক্ষে হেরেও বললেন, সুরঙ্গের শেষ প্রান্তেও আলো থাকে। ফলাফল যাই হোক না কেন আমি সবসময় ইতিবাচক থাকি। এটা আমার ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করে না। আমি সবসময় দৃঢ় মানসিকতা নিয়েই এগোই। আমি অতীত নিয়ে খুব বেশি পড়ে থাকি না। এটা শেষ, এটা চলে গেছে। আগামীকাল আবার আমি সূর্যোদয় দেখব, আর সুরঙ্গের শেষ প্রান্তে সবসময় আলো থাকে।